বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 30 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই 5 নম্বরে বলা হয়েছে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, দেখো এখানে কি বলা হয়েছে, 12টি হচ্ছে কলা, হ্যাঁ, এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা, অর্থাৎ একসঙ্গে হচ্ছে 616 টাকা, তাই না? এবারে বলা হয়েছে একটি কলার মূল্য 8 টাকা হলে, একটি কলার মূল্য যদি 8 টাকা হয়, হ্যাঁ, আমরা কয়টি কলা কিনেছিলাম? 12টি কলা। তাহলে একটি কলার মূল্য যদি 8 টাকা হয়, তাহলে একটি পেঁপের মূল্য কত? হ্যাঁ, আমরা যে 8টি পেঁপে কিনেছি, এখান থেকে আমাদের একটি পেঁপের মূল্য কত সেটি বের করতে বলা হয়েছে। এটি কিন্তু খুবই সহজ। আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো, যেহেতু এই অধ্যায়টি হচ্ছে আমাদের গাণিতিক বাক্যের অধ্যায়, যার কারণে এই অঙ্কগুলো আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করব। ঠিক আছে? তাহলে একটি পেঁপের মূল্য আমরা কিভাবে বের করব? দেখো, আমাদের বলা হয়েছে কি, মোট মূল্য, অর্থাৎ 12টি কলা এবং 8টি পেঁপে, এই সবগুলোর মূল্য হচ্ছে একত্রে 616 টাকা, তাই না? মানে একসঙ্গে 616 টাকা। এখন এই মোট মূল্য থেকে যদি আমরা এই 12টি কলার মূল্য বাদ দিয়ে দেই, হ্যাঁ, আচ্ছা, 12টি কলার মূল্য কিভাবে বাদ দিয়ে দেবো? এই যে একটি কলার মূল্য যেহেতু 8 টাকা, তাই না? এই 8-এর সঙ্গে যদি আমরা 12কে গুণ করি, তাহলেই তো 12টি কলার মূল্য পেয়ে যাব, তাই না? তাহলে এই 12টি কলার মূল্য যদি আমরা বাদ দিয়ে দেই এই মোট মূল্য থেকে, তাহলে থেকে যাবে কি? তাহলে কিন্তু থেকে যাবে 8টি পেঁপের মূল্য, তাই না? আচ্ছা, এবার 8টি পেঁপের মূল্য যা হবে, সেইখান থেকে আমরা কিন্তু একটি পেঁপের মূল্য খুব সহজেই বের করতে পারবো। কিভাবে? 8টি পেঁপের যে মূল্য হবে সেইটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলেই কিন্তু পেয়ে যাব একটি পেঁপের মূল্য কত। খুবই সহজ কিন্তু। আচ্ছা, তাহলে চলো আমরা এটিকে গাণিতিক বাক্যের মাধ্যমে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 5 নাম্বার দিয়ে প্রথমে কি লিখব? আমরা কিন্তু প্রথমেই মোট মূল্য থেকে, হ্যাঁ, আমরা কিন্তু 12টি কলার মূল্য বিয়োগ করব, বাদ দিয়ে দিব, তাই না? বাদ দেবো কিভাবে? বিয়োগ করলেই তো বাদ দেওয়া হয়ে যাবে। তাহলে মোট মূল্য কত? আমাদের কিন্তু বলা হয়েছে মোট মূল্য হচ্ছে 616 টাকা। তাহলে আমরা এই 616 প্রথমে লিখলাম। এখন এই 616 থেকে আমরা বিয়োগ করব কাকে? আমরা বিয়োগ করে দেব 12টি কলার মূল্য। এখন 12টি কলার মূল্য কিভাবে করে বের করব? আমাদের কিন্তু একটি কলার মূল্য দেয়া আছে কয় টাকা? 8 টাকা, তাই না? 8 টাকা। আচ্ছা, এখন একটি কলার মূল্য যদি 8 টাকা হয়, 12টি কলার মূল্য কিভাবে বের করব? আমরা এই 8-এর সঙ্গে যদি 12কে গুণ করি, তাহলেই তো পেয়ে যাব যে 12টি কলার মূল্য কত। তাহলে আমরা লিখলাম 8 গুণ কত? 12, তাই না? এখন এই দুটিকে গুণ করলেই কিন্তু আমরা কি করব? আমরা কিন্তু 12টি কলার মূল্য পেয়ে যাব। ঠিক আছে? এখন এই দুটিকে এইভাবে করে রাখা যাবে না। আমরা কি করব? এটিকে একটি ব্র্যাকেটের মধ্য দিয়ে আমরা কিন্তু এটিকে চিহ্নিত করব, হ্যাঁ, মানে প্রথম বন্ধনী আমরা কিন্তু এই দুই পাশে ব্যবহার করব। কেন? কারণ আমরা জানি এই বন্ধনীটা যদি ব্যবহার করি, তাহলে এই বন্ধনীর ভিতরের কাজটা আমাদের শুরুতেই করতে হয়, তাই না? এবং আমাদের কিন্তু প্রথমেই এই 12টি কলার মূল্য বের করতে হবে। এই জন্য আমরা প্রথমে কি করলাম? এটিকে বন্ধনী দিয়ে আমরা আটকে দিলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে যখন এই মোট মূল্য থেকে আমরা 12টি কলার মূল্য বিয়োগ করলাম, তখন এখানে আমাদের কি থাকবে? আমাদের কিন্তু এখানে থাকবে 8টি পেঁপের মূল্য, তাই না? আমরা কিন্তু 8টি পেঁপেও কিনেছিলাম। তাহলে 8টি পেঁপের মূল্য এখানে আমরা পেয়ে যাব। তাহলে 8টি পেঁপের মূল্য থেকে আমরা একটি পেঁপের মূল্য কিভাবে করে বের করব? আমরা এই 8টি পেঁপের মূল্যকে যদি 8 দিয়ে ভাগ করি, তাহলেই তো পেয়ে যাব একটি পেঁপের মূল্য কত। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো হচ্ছে ভাগ, আমরা এখানে লিখবো হচ্ছে ভাগ কত? ভাগ কিন্তু 8। ঠিক আছে? ভাগ 8। ঠিক আছে? আশা করি সকলেই তোমরা খুব সহজেই এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এবারে দেখো, আমরা এইখানে দেখতে পাচ্ছি বিয়োগ এবং এইখানে দেখতে পাচ্ছি ভাগ, তাই না? তাহলে আমরা কি জানি? আমরা কিন্তু জানি যে গাণিতিক বাক্যের মাধ্যমে যখন আমরা কোনো অঙ্ক সমাধান করি, তখন যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে সবচাইতে প্রথমে কোনটির কাজ করতে হয়? সর্বপ্রথম কিন্তু ভাগের কাজ করতে হয়, তাই না? তারপর হচ্ছে গুণ, তারপর হচ্ছে যোগ এবং বিয়োগ। আচ্ছা, এখন সর্বপ্রথম যেহেতু ভাগের কাজ করতে হয়, আমরা যদি এইভাবে করে রাখি, তাহলে এই ভাগের কাজটাকে কিন্তু বিয়োগের চাইতেও আগে করতে হবে, তাই না? কিন্তু আমরা আগে যদি ভাগ করি, তাহলে কিন্তু অঙ্কটা মিলবে না। অঙ্কটা আমরা এই ভাগটা
ভাগটা আমরা কখন করব? ভাগটা করব আগে এই 116 থেকে, হ্যাঁ, আমরা এই 12টি কলার মূল্য যখন বাদ দিয়ে দেব, বাদ দেওয়ার পরে যা থাকবে, হ্যাঁ, তখন কিন্তু সেই সংখ্যার সঙ্গে আমরা 8কে ভাগ করব, তাই না? অর্থাৎ আগে আমাদের বিয়োগের কাজটা করতে হবে। তাহলে আগে যদি বিয়োগের কাজ করতে চাই তাহলে আমাদের এটিকে কিভাবে করে আমাদের এটি বুঝাতে হবে? আমরা যেহেতু প্রথম বন্ধনী এখানে দিয়েছি, এবারে আমরা দ্বিতীয় বন্ধনী দেব, ঠিক আছে? এইখানে আমরা একটি দ্বিতীয় বন্ধনী দেব, ঠিক আছে? আমরা এখানে একটি দ্বিতীয় বন্ধনী দিলাম এবং এই জায়গাতেও আমরা দ্বিতীয় বন্ধনীটি শেষ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ আগে আমরা এই যে এই প্রথম বন্ধনীর কাজ করব, মানে 12টি কলার মূল্য বের করব, তারপরে এই মোট মূল্য থেকে আমরা কি করব? আমরা কিন্তু এই মোট মূল্য থেকে 12টি কলার মূল্য বিয়োগ করে দেব, ঠিক আছে? তাহলে কিন্তু দেখো এই বিয়োগের কাজটা আমরা আগে করতে পারবো, তাই না? এই জন্য আমরা কি করলাম, এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম, তারপর আমরা এখানে যা পাবো সেই সংখ্যাটিকে ভাগ করব 8 দিয়ে, ঠিক আছে? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা দেখো এটিকে সমাধান করি, আমরা নিচে একটু সমান চিহ্ন দিলাম। আচ্ছা, আমরা কি জানি সর্বপ্রথম হচ্ছে এই বন্ধনীর ভিতরের কাজটুকুকে করতে হয়। প্রথম বন্ধনীর কাজ সবার আগে, তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী এবং তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনী। তাহলে এই প্রথম বন্ধনীর কাজটুকু আমরা প্রথমে করব এবং বাকি যা কিছু রয়েছে সব কিছু একই রকম রেখে দেবো। হ্যাঁ, দেখো আমরা লিখবো হচ্ছে দ্বিতীয় বন্ধনী, হ্যাঁ, 616 বিয়োগ, এখন প্রথম বন্ধনীর ভিতরে বলা হয়েছে 8 গুণ 12, এই দুটিকে গুণ করো। দেখো 12কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, 8 দুগুণ হচ্ছে 16, 16-র 6কে লিখলাম এইখানে, হাতে থাকলো আমাদের 1। আচ্ছা, 8 একে 8 এবং 8-এর সঙ্গে হাতের 1 মিলে হয়ে গেল 9। তাহলে আমরা পাচ্ছি 8 বারং 96। আমরা এতটুকুর পরিবর্তে লিখবো হচ্ছে এবারে 96, তাই না? আমরা গুণ করে পাচ্ছি 96। আচ্ছা, আমরা কিন্তু এর আগেও শিখেছি যখন এই বন্ধনীর ভিতরের কাজ করে, হ্যাঁ, যখন আমরা একটি মাত্র সংখ্যা পাবো তখন এই বন্ধনী আমাদের উঠিয়ে দিতে হয়। এই দেখো এই গুণটি করে আমরা কিন্তু শুধুমাত্র 96 পাচ্ছি, মানে একটি সংখ্যা। এই জন্য এই প্রথম বন্ধনী আমরা উঠিয়ে দেব, বাকি রইল কি দ্বিতীয় বন্ধনী। আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম ভাগ 8, আমরা একই রকমভাবে রেখে দিলাম ভাগ 8, হ্যাঁ, আচ্ছা, ভাগ 8। আচ্ছা, এবারে কি করব? এবারে কিন্তু যেহেতু দ্বিতীয় বন্ধনী রয়েছে তার মানে দ্বিতীয় বন্ধনীর কাজ আগে করব। এই 616 থেকে আমরা বিয়োগ করব 96কে, তাই না? দেখো আমরা এখানে একটা সমান চিহ্ন দিলাম, 616 থেকে 96 বিয়োগ করো। দেখো 616 থেকে যদি আমরা 96কে বিয়োগ করি, 6 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 0, লিখে দিলাম 0। এবারে 1 থেকে যেহেতু 9কে বিয়োগ করা যাবে না, আমরা কি করব? 6-এর কাছ থেকে 1কে ধার করে এই 1-এর কাছে নিয়ে আসবো, তাহলে ও কিন্তু এখন রয়েছে শুধুমাত্র 1। যখন এই 6-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে আনলাম, তখন 1 এবং 1 মিলে হয়ে গেল 11। এবারে কিন্তু এই 11 থেকে আমরা 9কে বিয়োগ করতে পারবো, তাই না? দেখো 11 থেকে 9 বিয়োগ করলে আর কত থাকে? আমরা জানি আরও থাকে 2, লিখে দিলাম 2। এখন এইখানে যে আমরা 6 দেখতে পাচ্ছি, এখানে কি 6 রয়েছে? না বন্ধুরা, 6 থেকেই তো আমরা 1 ধার করে দিয়েছিলাম, তাই না? সেই জন্য এই 1 কমে গিয়ে 6 হয়ে গেল এবারে 5, আমরা এর নিচে লিখে দিলাম 5, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল কত? 520। আমরা এখানে পাচ্ছি 520। আচ্ছা, এতটুকুর কাজ করে বন্ধনীর ভিতরের কাজ করে যেহেতু একটি মাত্র সংখ্যা পেয়ে গেছি, তার মানে এখন কিন্তু আর এই বন্ধনী আমাদের দরকার নেই, আমরা বন্ধনী উঠিয়ে দিব, তাই না? বাকি থাকলো ভাগ 8, আমরা লিখে দেব ভাগ, দেখো আমরা লিখে দিলাম ভাগ 8। আচ্ছা, দেখো আমরা লিখে দিলাম হচ্ছে ভাগ, আচ্ছা আমার এখানে পেনটা একটু ঝামেলা করছে, দেখো আমরা লিখে দিলাম হচ্ছে ভাগ 8, ঠিক আছে? আচ্ছা, আমরা লিখে দিলাম ভাগ 8। এবারে আমরা কি করব? 520কে আমরা ভাগ করব 8 দ্বারা। আমরা একটু আলাদা জায়গাতে যদি এই ভাগটি করি, দেখো 8 দ্বারা যদি আমরা 520কে ভাগ করি, হ্যাঁ, 8 কিন্তু একটি অঙ্ক, তাহলে প্রথমে আমরা দেখব যে এখানে একটি অঙ্ককে ভাগ করা যায় কিনা। একটি অঙ্ক হচ্ছে 5, 5কে 8 দ্বারা ভাগ করা যায় না, কারণ 5 হচ্ছে ছোট, তাহলে এই জন্য আমরা এই 2 অঙ্ককে ভাগ করবো একসঙ্গে, 52কে। 52কে যদি 8 দ্বারা ভাগ করি কয়বার ভাগ যায়? দেখো আমরা জানি 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 6 বার ভাগ যায়, তাই না? 6 8 48। আচ্ছা, এবার যদি আমরা 52 থেকে 48কে বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে কত? আমরা জানি 52 থেকে 48 বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের আরও 4। এবারে বাকি রইল এই 0, 0টাকে আমরা নিচে নামিয়ে দিলাম, আমাদের এখানে হয়ে গেল 40। 40কে 8 দ্বারা কয়বার ভাগ করা যায়? আমরা জানি 5 8 40, তাই না? 5 8 হচ্ছে 40। আচ্ছা, 40 থেকে 40 বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা পাচ্ছি হচ্ছে কত? 65। আমরা এখানে লিখে দেবো হচ্ছে 65। অর্থাৎ এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি একটি পেঁপের মূল্য হচ্ছে 65 টাকা, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের
উত্তর। আশা করি সকলেই তোমরা এটি খুব সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 6 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে আমাদের বলা হয়েছে 6,25,800 টাকা। একটি ছাগলের মূল্য 17,600 টাকা। একটি গরুর মূল্য কত? আচ্ছা, আমরা প্রশ্নটিকে যদি আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একসঙ্গে হচ্ছে 6,25,800 টাকা, তাই না, একসঙ্গে। এখন আমাদের বলা হয়েছে একটি ছাগলের মূল্য 17,600 টাকা। তাহলে একটি ছাগলের মূল্য কিন্তু আমাদের দেওয়া রয়েছে, আমাদের ছাগল রয়েছে কয়টি? 8টি, তাই না। তাহলে একটির যে মূল্য, হ্যাঁ, আমরা এটির সঙ্গে যদি 8কে গুণ করি তাহলে কিন্তু 8টি ছাগলের মূল্য আমরা পেয়ে যাব, তাই না। আচ্ছা, তাহলে এবারে বের করতে বলা হয়েছে একটি গরুর মূল্য কত। তাহলে আমরা একটি গরুর মূল্য কিভাবে বের করব? আমরা প্রথমে এই মোট মূল্য থেকে 8টি ছাগল যেহেতু ছিল, 8টি ছাগলের মূল্য আমরা বিয়োগ করে দেব। 8টি ছাগলের মূল্য কিভাবে পাবো? এই যে একটি ছাগলের যে মূল্য, এর সঙ্গে যদি 8কে গুণ করি তাহলে 8টি ছাগলের মূল্য আমরা পেয়ে যাব, তাই না। তাহলে এই মোট মূল্য থেকে যদি 8টি ছাগলের মূল্য আমরা বিয়োগ করে দিই তাহলে থেকে যাবে কি? এখানে কিন্তু থেকে যাবে শুধুমাত্র 5টি গরুর মূল্য, তাই না। তাহলে 5টি গরুর যে মূল্য থাকবে সেই মূল্যটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, যেহেতু 5টি গরু, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব একটি গরুর মূল্য কত, তাই না। খুবই সহজ কিন্তু। আচ্ছা, তাহলে চলো আমরা এটিকেও গাণিতিক বাক্যের মাধ্যমে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 6 নম্বর দিয়ে প্রথমে কি করব? প্রথমে হচ্ছে মোট যে মূল্য, মোট মূল্য হচ্ছে কত? 6 লক্ষ, আমাদের বলা হয়েছে কত? 6 লক্ষ, তারপর হচ্ছে 25,800 টাকা, তাই না। এই হচ্ছে মোট মূল্য। হ্যাঁ, এখন এই মোট মূল্য থেকে আমরা বিয়োগ করব কাকে? প্রথমেই কিন্তু আমরা বিয়োগ করব 8টি, আমরা যেহেতু 8টি ছাগল কিনেছিলাম, 8টি ছাগলের মূল্য কিন্তু বিয়োগ করব, তাই না। তাহলে 8টি ছাগলের মূল্য কিভাবে পাবো? একটির মূল্য যেহেতু দেওয়া রয়েছে 17,600, তাহলে 17,600 সঙ্গে এই যে 17,600 লিখলাম, এর সঙ্গে যদি আমরা গুণ করি 8কে, তাহলেই তো 8টি ছাগলের মূল্য আমরা পেয়ে যাব, তাই না। তাহলে এই একটি ছাগলের মূল্যের সঙ্গে আমরা গুণ করলাম 8কে, তাহলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে 8টি ছাগলের মূল্য কত টাকা। তাহলে এইখানে গুণ করে যা পাবো সেটিকে আমরা বিয়োগ করব কোন জায়গা থেকে? সেটিকে কিন্তু আমরা বিয়োগ করব হচ্ছে এই মোট মূল্য থেকে, তাই না। তাহলে আমরা কিন্তু এই গুণের কাজটা আগে করবো, এই জন্য আমরা কী করলাম? এখানে একটি আমরা বন্ধনী দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা একটি প্রথম বন্ধনী এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দেখো এই মোট মূল্য থেকে 8টি ছাগলের মূল্য বিয়োগ করলে এইখানে যেটা থেকে যাবে সেটা হচ্ছে কিসের মূল্য? সেটা হচ্ছে 5টি গরুর মূল্য। হ্যাঁ, তাহলে এই 5টি গরুর মূল্য থেকে আমরা একটি গরুর মূল্য কিভাবে বের করব? আমরা যদি এই মূল্যটাকে 5 দিয়ে ভাগ করি তাহলেই তো পেয়ে যাব যে একটি গরুর মূল্য কত, তাই না। তাহলে আমরা এখানে একটি ভাগ চিহ্ন দিয়ে আমরা লিখব কত? আমরা একটি ভাগ চিহ্ন দিয়ে, দেখো আমরা এখানে একটি ভাগ চিহ্ন দিলাম, ভাগ চিহ্ন দিয়ে আমরা লিখব হচ্ছে 5, তাই না। আমরা লিখব হচ্ছে 5, ঠিক আছে। তাহলে আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে এখন দেখো আমরা কি আগে ভাগের কাজ করব নাকি আগে বিয়োগের কাজ করব? আগে কিন্তু আমরা এই মোট মূল্য থেকে আগে আমরা কি করব? এই 8টি ছাগলের মূল্যকে আমরা বিয়োগ করব, তাই না। যার কারণে বিয়োগের কাজ যেহেতু আমাদের প্রথমে করতে হবে, এজন্য আমরা কি করব? আমরা কিন্তু এইখানে একটি দ্বিতীয় বন্ধনী দেব। এই যে এইখানে আমরা দ্বিতীয় বন্ধনী শুরু করলাম এবং এই জায়গাতে কিন্তু আমরা দ্বিতীয় বন্ধনী শেষ করে দিলাম, অর্থাৎ এই প্রথম বন্ধনীর পরেই কিন্তু আমরা এই দ্বিতীয় বন্ধনীর যে কাজ সেটি করব এবং সবার শেষে গিয়ে, হ্যাঁ, এইখানে যে মূল্য পাবো সেটিকে আমরা 5 দিয়ে ভাগ করব, এই জন্য আমরা শেষে লিখলাম ভাগ 5। আচ্ছা, এবার যদি আমরা এখানে একটু সমান চিহ্ন দিই, দেখো আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। হ্যাঁ, এখন আমরা কি করব? জানি যে প্রথমে শুধু এই প্রথম বন্ধনের কাজ করতে হয়, বাকি যা কিছু রয়েছে এই সবগুলো কিন্তু আমাদের একই রকমভাবে রেখে দিতে হবে। আমরা এখানে একটি প্রথম বন্ধনী দিলাম, তারপরে লিখলাম 6,25,800 বিয়োগ, এখন যদি আমরা এই প্রথম বন্ধনীর ভিতরে যা বলা হয়েছে 17,600 গুণ 8, এই গুণটিকে যদি আমরা সমাধান করি, দেখো 17,600 গুণ হচ্ছে 8, তাই না। দেখো 8 দ্বারা প্রত্যেকটিকে যদি আমরা গুণ করি, 8 শূন্য গুণে 0, 8 শূন্য গুণে 0, 6 8 48, 48-এর 8কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকলো আমাদের 4, 8 দ্বারা 7কে গুণ করলে হয় 7 8 56, তাই না। 56 এবং এই 4 মিলে কিন্তু হয়ে যায় এবারে 60, 60-এর 0কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকলো আমাদের এবারে 6, 8 দ্বারা 1কে গুণ করলে হয় 8 1 8,
8 এবং এই 6 মিলে হয়ে যায় 14। তাহলে আমরা কত পাচ্ছি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,40,800 টাকা। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 1,40,800। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এতটুকুর কাজ করে, প্রথম বন্ধনীর কাজ করে যেহেতু আমরা কি পেয়েছি, আমরা কিন্তু পেয়েছি হচ্ছে একটি মাত্র সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেছি, যার কারণে আমরা এই প্রথম বন্ধনীটা উঠিয়ে দেব। বাকি থাকলো এখানে দ্বিতীয় বন্ধনী, আমরা দ্বিতীয় বন্ধনী এখানে দিয়ে দিলাম। তারপরে রইল হচ্ছে ভাগ 5, আমরা লিখে দিলাম ভাগ 5। ঠিক আছে। আচ্ছা, এবারে কিন্তু আমরা এই দ্বিতীয় বন্ধনীর কাজটা আগে করব। দেখো আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। এখন দ্বিতীয় বন্ধনীর কাজ আগে করো। এখানে এই সংখ্যা থেকে আমাদের এই সংখ্যাটিকে বিয়োগ করতে হবে। তাহলে অর্থাৎ মোট মূল্য থেকে আমাদের 8টি ছাগলের মূল্য কিন্তু বিয়োগ করতে হবে। আমরা যদি বিয়োগ করি, দেখো আমরা জানি বিয়োগের ক্ষেত্রে শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে প্রথমেই বিয়োগ করতে হয়। এখানে শেষে রয়েছে 0, এখানেও রয়েছে 0। তাহলে আমরা কি জানি 0 থেকে 0 চলে গেলে কিন্তু 0 থাকে, আমরা যে শেষে লিখে দিলাম 0। এবারে এখানে রয়েছে 0, এখানেও কিন্তু আগে রয়েছে 0। 0 থেকে এই 0 চলে গেলেও থাকে 0, লিখে দিলাম 0। এবারে 8 থেকে যদি 8 চলে যায় তাহলেও থাকে 0, লিখে দিলাম 0। এরপরে দেখো 5 থেকে যদি 0 চলে যায় তাহলে কত থাকে? 0 চলে যাওয়া মানে তো কিছুই গেল না আমাদের, তাই না? 5 থেকে 0 চলে গেলে আমাদের 5ই থেকে যায়, আমরা লিখে দিলাম 5। এখন দেখো 2 থেকে কি 4কে বিয়োগ করা যাবে? যাবে না। কেন? কারণ এই 2টা কিন্তু ছোট। 2টাকে আগে আমাদের এই 4-এর চাইতে বড় বানাতে হবে। কীভাবে বড় বানাবো? ও রয়েছে শুধুমাত্র 2, তাই না? তাহলে এই 6-এর কাছ থেকে যদি আমরা 1কে ধার করে 2-এর কাছে নিয়ে আসি, 1 এবং 2 মিলে কিন্তু এবারে হয়ে গেল 12, তাই না? 12 থেকে যদি 4 বিয়োগ করি, আমরা জানি 12 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে আরও 8, আমরা লিখে দিলাম 8। এবারে এইখানে দেখতে পাচ্ছি 6, কিন্তু এখানে কি 6 রয়েছে? না বন্ধুরা, আগে ছিল 6, এখন ও কিন্তু হয়ে গেল 5। কেন? কারণ এই 6 থেকে আমরা 2-এর কাছে 1 দিয়েছিলাম, সেই 1 কমে গিয়ে 6 হয়ে গেল এবারে 5। 5 থেকে যদি শুরুর 1 বিয়োগ করি তাহলে কত থাকে? আমরা জানি 5 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে আরও 4, আমরা এখানে লিখে দিলাম শুরুতে 4, তাই না? তাহলে আমাদের এখানে কত দাঁড়ালো? আমাদের কিন্তু এখানে মোট দাঁড়ালো হচ্ছে, দেখো আমাদের মোট দাঁড়ালো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 4,85,000। এটি হচ্ছে কিসের মূল্য? এটি হচ্ছে 5টি গরুর মূল্য। তাহলে এখন এটিকে দেখো, আমরা যেহেতু এই দ্বিতীয় বন্ধনী কাজ করে একটি মাত্র সংখ্যা পাচ্ছি, এই জন্য এই দ্বিতীয় বন্ধনীটা কিন্তু আমরা উঠিয়ে দেবো, তাই না? এখন বাকি রইল ভাগ 5, আমরা এখানে লিখে দেবো হচ্ছে ভাগ 5। ঠিক আছে। এখন যদি এই 4,85,000কে আমরা 5 দ্বারা ভাগ করি, দেখো যদি আমরা এইখানে একটু ভাগটি করার চেষ্টা করি, দেখো 5 দ্বারা আমরা ভাগ করব কাকে? 4,85,000 এটিকে, তাই না? দেখো 5 দ্বারা প্রথমে যদি আমরা 48কে ভাগ করি, কারণ এক অঙ্ককে ভাগ যাবে না, এক অঙ্ক হচ্ছে 4, এই জন্য প্রথমে আমরা 48কে ভাগ করব 2 অঙ্ককে। 48কে 5 দ্বারা কয়বার ভাগ করা যায়? আমরা জানি 5 × 8 = 40, 5 নং 45, 9 বার, 5 নং 45। এবার 48 থেকে 45 বিয়োগ করো, 8 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে 3, 4 থেকে 4 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। এবার এই 5টাকে নিচে নামিয়ে দাও, পাচ্ছে হচ্ছে আমরা 35, তাই না? 5 নামালে পাচ্ছি 35। 35কে 5 দ্বারা কয়বার ভাগ যায়? আমরা জানি 5 × 7 = 35। আচ্ছা, 35 থেকে 35 বিয়োগ করলে 0। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের কিন্তু শেষে দেখো 3টি শূন্য বাকি রয়ে গেল, তাই না? আমরা জানি শেষে যদি 0 বাকি রয়ে যায়, এই 3টি শূন্যকে কিন্তু আমরা সরাসরি উত্তরের জায়গাতে নিতে পারি, তাই না? তাহলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে কত? এখানে কিন্তু ভাগফল দাঁড়াচ্ছে, আমাদের কিন্তু ভাগফল দাঁড়াচ্ছে হচ্ছে 97,000। তাহলে আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 97,000। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারছি? এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি একটি গরুর মূল্য হচ্ছে 97,000 টাকা। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে যদি আবারও আমরা বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 7 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে 70,500 টাকা। কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। কেয়া ও মারুফ প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত? আচ্ছা, আমরা যদি আবারও প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে হচ্ছে 70,500 টাকা, অর্থাৎ তাদের দুজনের মোট পারিবারিক যে খরচ সেটা হচ্ছে একসঙ্গে 70,500 টাকা। আচ্ছা, তাহলে এবারে আমাদেরকে বলা হয়েছে কি? আমাদেরকে বলা হয়েছে যে কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। তার মানে কেয়ার থেকে মারুফের মাসিক খরচ হচ্ছে 5,600 টাকা বেশি। এখন আমাদের বলা হয়েছে যে কেয়া ও মারুফ
প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত। তাহলে অর্থাৎ এক একজনের মাসে পারিবারিক কত টাকা খরচ হয় সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু এক একজনেরটা আলাদা আলাদাভাবে বের করব, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের বলা হয়েছে কি, আমরা এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে যার কম, ঠিক আছে, যার কম থাকে তারটা আগে বের করব, ঠিক আছে। এখানে আমাদের বলা হয়েছে কি, কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। তার মানে মারুফের কিন্তু 5,600 টাকা বেশি। মারুফের বেশি হলে কম কার? কম কিন্তু নিশ্চয়ই কেয়ার, তাই না? তাহলে কেয়ার কত টাকা কম? তার কিন্তু 5,600 টাকা কম হবে, তাই না? মারুফের যেহেতু এই টাকাটা বেশি, তার মানে কেয়ার কিন্তু এই টাকাটাই কম হবে, তাই না? তাহলে আমরা প্রথমে কেয়ারটা বের করব। কেয়ারটা কিভাবে বের করব? আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই যে মোট মূল্য, মোট যে টাকাটা তাদের, ঠিক আছে, এই মোট টাকা থেকে, হ্যাঁ, যেহেতু কেয়ার 5,600 টাকা কম, হ্যাঁ, যার কারণে এই মোট টাকা থেকে প্রথমে আমরা 5,600কে বিয়োগ করে দেব, ঠিক আছে। এই টাকাটা যেহেতু কেয়া কোনোভাবেই পাবে না, তাহলে এটা কম রয়েছে, এই জন্য এই টাকাটা আগেই আমরা কি করব, বিয়োগ করে আমরা কাকে দিয়ে দেব? আমরা এটা মারুফকে দিয়ে দেবো, যেহেতু মারুফের এটা বেশি, তাই না? আমরা বিয়োগ করার পরে এই মোট টাকা থেকে যখন আমরা এই 5,600কে বিয়োগ করব, তখন যে টাকাটা এই জায়গাতে থাকবে সেই টাকাটা কিন্তু দুইজনেই সমান সমান পাবে, তাই না? অর্থাৎ সেই টাকার থেকে কিন্তু দুইজনেই অর্ধেক অর্ধেক খরচ করেছে, তাই না? তার মানে ওই টাকাটাকে যদি আমরা এবারে 2 দ্বারা ভাগ করি, তাহলেই কিন্তু পেয়ে যাব যে কেয়ার মাসিক খরচ কত টাকা, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা প্রথমে কেয়ারটাকে একটু বের করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 7 নাম্বার দিয়ে প্রথমে লিখব হচ্ছে কেয়ার মাসিক খরচ। এবারে আমরা কি করব, আমরা মোট যে টাকাটা, মোট কত হচ্ছে, মোট কিন্তু আমাদের বলা হয়েছে কত, 70,500 টাকা, তাই না? 70,500, এখান থেকে আমরা বিয়োগ করব কত, যেহেতু কেয়ার মাসিক খরচ হচ্ছে কি, আমাদের কিন্তু বলা হয়েছে 5,600 টাকা কম, তাই না? আচ্ছা, যার কারণে আমরা বিয়োগ করে দেবো হচ্ছে, এখান থেকে আমরা বিয়োগ করব হচ্ছে কতকে, আমরা এখান থেকে বিয়োগ করব হচ্ছে 5,600কে, ঠিক আছে। 5,600কে যখন আমরা এই টাকা থেকে বিয়োগ করব, দেখো, যখন আমরা এখান থেকে 5,600কে বিয়োগ করব, হ্যাঁ, তারপরে এখানে যে টাকাটা থাকবে সেই টাকার অর্ধেক কিন্তু কেয়ার মাসিক খরচ, তাই না? এবং আর অর্ধেক কার? আর অর্ধেক কিন্তু মারুফের মাসিক খরচ, তাই না? তাহলে আমরা এই টাকাটাকে প্রথমে বিয়োগ করবো, এই জন্য আমরা যেহেতু প্রথমেই বিয়োগের কাজটা করবো, এই জন্য আমরা এখানে একটা প্রথম বন্ধনী দিয়ে দিলাম, তাই না? এরপরে যা থাকবে, এখানে বিয়োগ করার পরে যা থাকবে সেটাকে আমরা ভাগ করব কত দ্বারা? ভাগ করবো আমরা 2 দ্বারা, তাই না? কারণ এর অর্ধেক কিন্তু মারুফের এবং অর্ধেক কিন্তু খরচ কেয়ার, এই জন্য আমরা ভাগ করলাম 2 দ্বারা। আচ্ছা, তাহলে আমরা এখানে নিচে একটু সমান চিহ্ন দিলাম। এখন যদি এই সংখ্যা থেকে যদি আমরা 5,600কে বিয়োগ করি, দেখো, আমরা এই শেষের সংখ্যা থেকে জানি শেষের সংখ্যাকে প্রথমে বিয়োগ করতে হয়। 0 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের শূন্যই থেকে যায়, আমরা এখানে শেষে লিখে দিলাম 0। এবারে এই 0 থেকে এই 0 চলে গেলে আবারও থাকে 0। 5 থেকে কিন্তু 6কে বিয়োগ করা যাবে না, কারণ হচ্ছে কি 5 ছোট, তাই না? 5টাকে আমরা কিভাবে করে বড় বানাবো, দেখো, আমরা এই পাশের ঘর থেকে 1কে ধার করে 5-এর কাছে নিয়ে আসবো, কিন্তু পাশের ঘরে রয়েছে 0, তার মানে ওর কাছ থেকে ধার করার মতো কিছুই নেই। তাহলে আমরা কি করব, তার পাশের ঘরে যে 7 রয়েছে ওর কাছ থেকে প্রথমে এই 0-এর কাছে আমরা 1 নিয়ে আসলাম, তাই না? তাহলে এই 0টা এখন কিন্তু রয়েছে 0, তাই না? যখন ওর কাছ থেকে আমরা 1কে ধার করে নিয়ে আসলাম, তখন 1 এবং 0 মিলে কিন্তু হয়ে গেল এবারে 10, তাই না? এবং এই 7 থেকে যেহেতু 1 কমে গেল, 7 হয়ে গেল এবারে 6, এবং ও কিন্তু হয়ে গেল এবারে 10। এই 10 থেকে তো এবার এই 5-এর কাছে আমরা 1 দিতে পারবো, তাই না? 10 থেকে যদি ওর কাছে 1 দিই, এবারে 1 এবং 5 মিলে ও হয়ে গেল 15, এবং ও যে একটু আগে 10 ছিল, 10 থেকে তো 1 দিয়েছি, সেই 1 কমে গিয়ে 10 হয়ে গেল এবারে 9, তাই না? এখন কিন্তু আমরা এই উপরের সংখ্যাগুলো ধরবো, তাই না? আচ্ছা, তাহলে দেখো, এই 5 কিন্তু এখন হয়ে গেল 15। 15 থেকে 6 যদি আমরা বিয়োগ করি, আমরা জানি 15 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে আরও 9, আমরা এখানে লিখে দিলাম 9। এবারে আগে কিন্তু ছিল 0, এখন আমাদের এখানে ধরতে হবে 9, তাই না? 9 থেকে যদি 5 আমরা বিয়োগ করি, আমরা জানি 9 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে আরও 4, আমরা এখানে লিখে দিলাম 4। এবার এখানে আগে ছিল 7, এখন রয়েছে 6। 6 থেকে এখানে কিন্তু আর বিয়োগ করার মতো কোনো কিছুই বাকি নেই। 6 থেকে যেহেতু আর কিছুই বিয়োগ করতে হবে না, এজন্য 6টাকে আমরা সামনে লিখে দেব। আমরা এখানে কত পাচ্ছি? আমরা পাচ্ছি 64,900, তাই না? তাহলে এটি আমরা যেহেতু পাচ্ছি এই বিয়োগের কাজ করে, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এবার কি করবো, এই বন্ধনীটা উঠিয়ে দেবো। কেন? কারণ আমরা এই বন্ধনীর ভিতরের কাজ করে একটি মাত্র সংখ্যা পাচ্ছি, 64,900। এবার বাকি রইল ভাগ 2, আমরা এখানে লিখে দেবো ভাগ
ভাগ 2। ঠিক আছে, আমরা লিখে দিলাম ভাগ 2। আচ্ছা, এখন যদি আমরা এই সংখ্যাটিকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, দেখো তো কত হয়। আমরা যদি 2 দ্বারা ভাগ করি কতকে, 2 দ্বারা ভাগ করবো হচ্ছে 64,900-কে। আচ্ছা, 2 দ্বারা প্রথমে 6কে ভাগ করো, তাহলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 দুগুণ 6, নামবে হচ্ছে এই পাশ থেকে, এই যে 4টাকে নিচে নামিয়ে দিলাম। 4কে 2 দ্বারা ভাগ করলে 2বার ভাগ যায়, আমরা জানি 2 দুগুণ 4। এবার নামলো হচ্ছে এই 9টা, তাই না? 9কে 2 দ্বারা কয়বার ভাগ যাবে? 4বার, আমরা জানি 4 দুগুণ 8, তাই না? 8 থেকে 9 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে 1, নামবে হচ্ছে এই 0। আচ্ছা, এই 0 মিলে 1 এবং 0 মিলে কত হয়ে গেল? এবারে কিন্তু হয়ে গেল 10, তাই না? তাহলে দেখো 2 দ্বারা 10কে কয়বার ভাগ যায়? আমরা জানি 5 দুগুণ হয় কত? আমরা জানি 5 দুগুণ হয় 10। এই 10 কিন্তু মিলে গেল, বাকি থাকলো এই 0। এই 0টাকে আমরা এই উত্তরের জায়গাতে লিখে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আমরা পাচ্ছি 32,450। তাই না? আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে কি লিখবো? আমরা কিন্তু এখানে একটু সমান চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 32,450। ঠিক আছে, অর্থাৎ এইটা কিন্তু কার খরচ? এটা কিন্তু কেয়ার খরচ। ঠিক আছে, কেয়ার মাসিক খরচ হচ্ছে 32,450 টাকা। ঠিক আছে, এটি হচ্ছে কেয়ার খরচ, আমরা শেষে লিখে দেব টাকা। হ্যাঁ, আচ্ছা, এবারে যদি আমরা একই রকমভাবে মারুফের যে মাসিক খরচ সেটা যদি একটু বের করার চেষ্টা করি, দেখো বন্ধুরা, আমরা এবার নিচে যদি লিখি যে এবং মারুফের খরচ, তাই না? আমরা লিখবো হচ্ছে মারুফের খরচ। আচ্ছা, আমরা লিখবো হচ্ছে মারুফের খরচ। মারুফের খরচটা কত টাকা সেটা আমরা কিভাবে বের করব? দেখো, আমাদের কিন্তু প্রশ্নে বলাই হয়েছে যে কেয়ার যে খরচ, হ্যাঁ, এই কেয়ার খরচের চাইতে মারুফের খরচ কিন্তু 5,600 টাকা বেশি। এটি কিন্তু আমাদের প্রথমে প্রশ্নেই বলা হয়েছিল, তাই না? যে কেয়ার চেয়ে মারুফের খরচ কিন্তু 5,600 টাকা বেশি। তাহলে কেয়ার যে খরচ আমরা পেয়েছি, এই খরচের সঙ্গে যদি আমরা 5,600-কে যোগ করে দিই, তাহলেই তো পেয়ে যাব যে মারুফের খরচ কত, তাই না? তাহলে আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। হ্যাঁ, এবার আমরা কি করব? আমরা লিখব হচ্ছে কি, দেখো কেয়ার হচ্ছে 32,450, এর সঙ্গে আমরা যোগ করব কত? কি এর সঙ্গে যোগ করব 5,000 কত 600, 5,600। হ্যাঁ, আমরা শেষে লিখব কি? শেষে কিন্তু লিখে দেব টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই সমানের নিচে একটু সমান দিলাম। এখন যদি যোগ করি, দেখো 0 এবং এই 0কে যোগ করলে হয় 0, শেষে লিখে দিলাম 0। 5 এবং 0 মিলে হয় 5, আমরা লিখে দিলাম 5। 4 এবং 6 মিলে হয় 10, তাই না? 10 হয়। 10-এর 0কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকলো আমাদের এবারে 1। এবার দেখো 2 এবং এই 5 মিলে হয়ে যায় 7, 7-এর সঙ্গে হাতের 1 মিলে হয়ে যায় 8, লিখে দিলাম 8। এবার দেখো এখানে রয়েছে 2, এখানে কিন্তু আর কিছুই যোগ করার মতো অবশিষ্ট নেই। তাহলে 2টাকে, এখানে রয়েছে 3, তাই না? 3টাকে কিন্তু আমরা এই আগে লিখে দেব। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 38,050 টাকা, তাই না? 38,050 টাকা। এটি হচ্ছে কার খরচ? এটি হচ্ছে মারুফের খরচ। তাহলে আমরা উত্তর দিয়ে কী লিখবো? আমরা উত্তর দিয়ে লিখবো কেয়ার মাসিক খরচ 32,450 টাকা এবং মারুফের মাসিক খরচ হচ্ছে 38,050 টাকা। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু খুবই সহজে এই অঙ্কটিকেও সমাধান করে ফেললাম। আশা করি প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।